প্রণতক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপীকান্ত রাজকান্ত নমস্তে। শান্তি শান্তি শান্তি, বিশেষ কৃপায় শান্তি লাভ করুন। আপনারা দীর্ঘ সময় থেকে বসে আছেন, অনুষ্ঠানগুলি সম্পর্কে অবহিত হয়েছেন, অনেক কার্ডে তো লেখাই আছে। আজকে যে অনুষ্ঠানটির আয়োজন করছেন তারা একটা সুন্দর কথা উপস্থাপন করছেন ভাগবতীয় কথা, কিন্তু এইটার সাথে একটু ভিন্নতা থাকার পরেও স্বামীজি কাজটাকে ভালো করছেন। শুধুমাত্র আলোচনার ভিতর থেকে শেষ হয়, কিন্তু ভাগবতীয় কথা। ভাগবত এই বইখানা রচনা করতেন কে, লিখছেন কে, তার নাম কি, বইখানার বয়স কত, এই বইখানার বয়স কত, আধুনিক ইতিহাস যদি মাপেন তাহলে বয়স কত হবে? যদি পড়া হয় তো কলিযুগের পর, কলিযুগে, কিন্তু কলিযুগের বয়স কত? সত্য, ত্রেতা, দাপর গলি, এই কেউ সাইক্লিক অর্ডারের মতো ঘোরে, তো কত বছর পর ঘোরে এটা? বিজ্ঞানের ভাষায় 27 কোটি 10 লক্ষ বছর একবার পরিবর্তন ঘটে। 27 কোটি 10 লক্ষ বছর একবার পরিবর্তন ঘটে। আর দেখা দেখে হিমালয় পর্বত দেখছেন না ভূমিতে, ওটা হিমালয় পর্বত, ওটা সাগর, সাগরটার নাম টেথিস সাগর। এর ঘুরে ঘুরে পৃথিবী পরিবর্তন ঘটে। হিন্দু দিকে খুঁজে বের করতে অনেক লাগে। আজকে যারা দেখছেন হিমালয় পর্বত, ওখানে সাগর ছিল, সাগরের নাম টেথিস সাগর। ভূমিকম্পে সাগর অফ হয়ে গিয়ে পর্বত হয়ে গেছে। আপনারা দেখবেন কয়েকদিন পর কয়লা দিয়ে কি ইট পড়াবে। কয়লাগুলি কী দিয়ে হয়েছে? কয়লাগুলি কে বানাই দিচ্ছে? মাটির নিচে কেউ বানায় নাই। ভূমিকম্পে পৃথিবী দেবে গেছে, পাতা পাতা হয়েছে একটা কয়লা, অ্যান্থাসাইট গাছ, আর গাছ পর্যন্ত ভিটামিন কয়লা, 2 রকম কয়লা হয়েছে। কাজে এই যে কয়লা হচ্ছে কেউ বানায় মাটির নিচে রেখে দেয় নাই, তাই এরকম পরিবর্তন ঘটে করে আসছে। হিন্দু ঋষিরা খুঁজে খুঁজে বের করছেন এরকম পৃথিবীর পরিবর্তন ঘটে। সত্য, ত্রেতা, দাপর কলি, কলিযুগের বয়সটা কত? বয়স কত? আরম্ভ হয়েছে কবে? কলিযুগের বয়স কত? কবে আরম্ভ হয়েছে? কয়েকদিন আগে আরম্ভ হয়েছে। এটা জন্মদিন কবে? কলিযুগের জন্মদিন আছে মাঘ মাসের পূর্ণিমার দিন, কলিযুগের জন্মদিন। মাঘ মাসের পূর্ণিমার দিন কলিযুগের জন্মদিন। সত্যযুগের জন্মদিন কদিন, কোন দিন? এটা আস্তে আস্তে এটা আপনারা পালন করবেন। কেউ উপবাস করেন, কেউ ঠাকুরের কাছে ভোগ দেন, কেউ নিরামিষ খান, তাই কিছু করতে পারেন। কোনটা কোন দিন? এই যে অক্ষয় তৃতীয়া আসছে না, এই দিন সত্যযুগের জন্মদিন। কলিযুগের জন্মদিন হলো এই মাঘ মাসের পূর্ণিমার দিন। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই যুগটি সুখও আছে দুঃখও আছে। এখনকার মতো এরকম আধুনিক যন্ত্র এর আগে কখনো ছিল না। এখন মেয়েরাও আকাশে যায়, চাঁদে যায়। নাম শুনছেন? 2 মহিলা গেছে, ছেলে তো মাইনাস, মেয়েরাও আকাশে ওঠে নাই, একটা চাঁদে গিয়ে উঠে গেছে। এই মহিলার নাম কি? আপনারা বসা আছেন, বলেন তো আপনাদের তো অনেক ক্ষমতা এখন, তাই না? মোস্ট পাওয়ারফুল। কিন্তু এই 2 মহিলা আকাশে উঠলো, তাতে গেলে এই মহিলাদের নাম কি, বাড়ি কোথায়? এই 2 মহিলার নাম কি, বাড়ি কো? কল্পনা চাওলা, সুনীতি উইলিয়াম। কল্পনা ইন্ডিয়ান, সুনীতি আমেরিকান। ওর বাবা ইন্ডিয়ান আর মা আমেরিকান। এই যে বিজ্ঞান যখন অগ্রগতি হয়েছে, এইটা আগে ছিল না, কিন্তু অগ্রগতি হওয়ার পরেও কতগুলো সমস্যা দেখাচ্ছে। আমরা জীবনে এগিয়ে আসছি অনেকখানি, কিন্তু মানবিক মূল্যবোধের পৃথিবীর কাছে আরও তার চেয়ে অনেক বেশি, তার চেয়ে অনেক পিছিয়ে গেছি আমরা। আমেরিকা, লন্ডন, কানাডা গেছি আমি, কিন্তু এতগুলি জেলখানা নাই, তাতে জেলখানা আমাদের বেশি। ধর্ম আমরা করি, অনেক করি, একবার বৈশাখ মাস থেকে 34 সংক্রান্তি পর্যন্ত ধর্মের কোনো অভাব নাই, কিন্তু জেলখানার সাইজ আমার চাই, ওদের চাইতে আমাদের বড়। ধর্মের আচরণের কোনো অভাব নাই আমাদের, পয়লা বৈশাখ থেকে 34 সংক্রান্তি পর্যন্ত, মহাদেব পূজা পর্যন্ত, কিন্তু জেলখানার সাইজ ওদের চাইতে আমাদের বড়। ওদের এত বড় জেলখানা না, ছোটো জেলখানা। ধর্মের যে অগ্রগতি এটা বোঝা যায় জেলখানার সাইজ মাপলে, তাতে বোঝা যায় আমরা কে কতখানি জন্ম করছি। এত বড় সাইজের জেলখানা পৃথিবীতে খুব কম খুঁজে পাওয়া যায়। এই কথাগুলি কি শোধাবার জন্য আসছিল শ্রী রামকৃষ্ণদেব। ব্যক্তি মানুষের চিন্তাধারার মধ্যে ভগবতমুখী হওয়ার যে প্রবণতা,
যে শিক্ষা দিচ্ছেন। আর তৎকালীন সমাজ ব্যবস্থা ছিল আরও কঠিন। যদি 1 লাইন ইংরেজি করতে পারে, 2 লাইন ইংরেজি লিখতে পারে, তার দাপটে টেকা যায় না। সাংঘাতিক অবস্থা। 2 লাইন ইংরেজি বলতে পারে আর 1 লাইন ইংরেজি লিখতে পারে, তার দাপটে টেকা যায় না। তার মধ্যে এই সনাতন ধর্মের নিন্দা করছেন তারা কেউ বাইরের লোক না, এই হিন্দুরাই করছে। এই ঠেকা দিয়েছেন এই শ্রীরামকৃষ্ণদেব। এই লোক লেখাপড়া জানে না, যারা এর বিবেকে তারা হাইলি কোয়ালিফাইড, ওয়ার্ল্ড রিকগনাইজড। রামমোহন রায়, ব্রহ্মণ উপাধ্যায়, এরা এইটা ঠেকা দিয়েছেন একজন নিরক্ষর মানুষের, স্কুলে কলেজে দেয় নাই করতে। এই অধ্যাত্ম বিজ্ঞান, স্পিরিচুয়াল সায়েন্স। ঠাকুর রামকৃষ্ণের কোনো বিশ্ববিদ্যালয়ের উপাধি নাই ডক্টর, অথবা রামকৃষ্ণ কথামৃত এটি সারা বিশ্বে আদৃত। আমি লন্ডন ছিলাম কিছুদিন, দিতে পড়ায়, ওটা গির্জায় পড়ায়। রোববারে রামকৃষ্ণদেবের কথামৃত ইংরেজিতে ট্রান্সলেট করে পড়ানো হয়, লন্ডনে আমি দেখে আসছি। কাজে গ্রন্থখানা রচনা করছেন শ্রী মহেন্দ্রগুপ্তনার নাম। এই বইখানা আদৃত সারা বিশ্বে, কিন্তু তার লেখাপড়া নাই কোনো বিশ্ববিদ্যালয়। তাহলে অনুভূতির ব্যাপার। অনন্তকালে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সমস্ত জ্ঞান আছে, সেই জ্ঞান আহরণ করছেন তিনি ঘরে বসে। ভাগবত গ্রন্থখানার বয়স 7500। যিনি লিখছেন তিনি বিশ্বের শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম। লোকটার নাম হলো ব্যাস, পুরো নাম কৃষ্ণ দ্বৈপায়নের ভেতর ব্যাস, ফুল নাম তার। বয়টা ফলা আকার দন্তসা, ব্যাস বিস্তৃত করা, যে ছোট জিনিসকে বড় করতে পারেন। কি উনি ছোট জিনিসকে কী বড় করছেন, কোনটা ভাগবত শ্লোক 4টা শ্লোক, 14,000 শ্লোক। গীতা ছিল একটা কথা, যার জন্য শোক করা উচিত তুমি তার জন্য শোক করছো, এখান থেকে শুরু করছেন, 700 শ্লোক বানিয়ে দিচ্ছেন, মহাভারত থেকে নিয়ে আসছেন। তাই লোকটা ব্যাস নামটা সঠিক, যোগ্যতা কি। এই যে দুখানা গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা আর ভাগবত, 2খানা গ্রন্থ যথেষ্ট অবদান তার। ব্রহ্মশাস্ত্র তো বেদ উপনিষদের তো কথা আলাদাই, এই 2খানা গ্রন্থ সারা আমাদের কাছে দেখতে পাই, এর মধ্যে যথেষ্ট অবদান তার। আর সাহিত্যের প্রথম কবি হয়েছেন এই লোকটি। ভালো লোক ছিল না, পরে ভালো লোক হয়ে গেছে। লোকটার নাম জানেন? বাল্মীকি। প্রথম জীবনটা তো ফার্স্ট লাইফটাই ভালো না, তো সেকেন্ড লাইফটা খুব ভালো। সারা বিশ্বে আদৃত বাংলা ভাষার প্রথম কবি বাল্মীকি। আর বড় কবি হচ্ছেন বেদব্যাস ঋষি। 2জনটার অবদান যথেষ্ট স্বীকৃত বাংলা, সারা ভারতবর্ষে, সারা দেশের বাইরেও। এই বেদব্যাসের রচিত ভাগবত গ্রন্থখানা, তো তারটা বর্ণ লাগে ভাগবত। ভাতি সর্বশাস্ত্রেষু, গতি অলৌককর, বলতে সর্বশাস্ত্রেষু ততরে ভবাম্বতী। 4টে মিলিত ভাগবত। আর আমাদের সামনে যে গ্রন্থখানা আছে, ভাগবত 2 রকম। কী ভাগবত 2 রকম কী নাম তার? দেবী ভাগবত, বিষ্ণু ভাগবত। দুর্গা পূজার সময় যে গ্রন্থখানা লাগে দেবী ভাগবত, আর আমরা সাধারণ পড়ে বিষ্ণু ভাগবত। 2খানা গ্রন্থের ভিন্নতা আছে। দুটোই সায়েন্সের সাবজেক্ট, কেমিস্ট্রি ফিজিক্স একরকম না, একই ক্লাসে পড়া হয়, কিন্তু সাবজেক্ট যখন পড়া তখন কথা চেঞ্জ করে বলতে যায়। কেমিস্ট্রি আর ফিজিক্স 2টাই বিজ্ঞানের সাবজেক্ট, কিন্তু ক্লাসে পড়াবার সময় কিন্তু একরকম পড়ায় না, 2 রকম পড়ায়। এই 2খানা গ্রন্থ আলাদা মূল্যায়ন, দেবী ভাগবত, বিষ্ণু ভাগবত। এই ভাগবত গ্রন্থখানা আমাদের কাছে খুব আদৃত করছেন কি? এত আদৃত হইল কেন? এর মধ্যে কী আছে? আদৃত করছেন শ্রীমন মহাপ্রভু। জায়গাতে পড়ছে পানিহাটি, সেইখানে প্রথম এই ভাগবত পাঠ করছে শ্রীমন মহাপ্রভু। জায়গাটা এখনও পাটবাড়ি বলে এটাকে। জায়গাটার নাম পানিহাটি, আর পাটবাড়ি যে বেশি পরিচিত। এইখানে আজ থেকে 500 বছর আগে শ্রীমদ্ ভগবত যে পাঠ করেন শ্রীমন মহাপ্রভু, এর থেকে প্রচলিত হতে থাকে ভাগবতীয় কথা সারা দেশ মানুষের জন্য। মহাপ্রভু যদি না আসতেন তাহলে এই কথাগুলি তো প্রকাশিত হওয়ার সুযোগ ছিল না। আজকে যে আপনারা বৃন্দাবন গেছেন, আমিও যাই মাঝে মধ্যে, যে দেখেন বৃন্দাবনের রাস্তাঘাট, বাড়িঘর, মথুরার আন্ডারে, এখানে ছিল গমের ক্ষেত। আমাদের এই দেশে থাকলে ধান খেতে দিতে ওটা গমের ক্ষেত চলে, খুঁজে বের করতে কৃষ্ণ কথায় চলে শ্রীমন মহাপ্রভু। দান তুই না, এটা এই বৃন্দাবন, এইটা মহাপ্রভু অবদান। খুঁজে বের করছেন ব্রহ্ম কুণ্ড কোন জায়গা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোবর্ধন কি দেখছেন? মাটির সঙ্গে মিশে গেছে, প্লেন ল্যান্ড হয়ে গেছে, অথচ বিরাট পর্বত ছিল। আপনারা মাঝে বছর একবার ভোগ দেন, কোন দিন?
অন্নকূটের ভোগ এতখানি রান্না করেন না কিছু করেন না, করলে ঠাকুরের ভোগে থালা মতো যতটুকু পরিমাণ দেন, ওই দিন এত করে পাহাড় মতো খাড়া করে তারা করে, আর অনেকগুলি বাটিতে তীর কারণ থাকে। ভগবান কিছু ওরকম বড় করে আবার না দিলে খাবো না, না তোমার যাবে না, এতখানি দিচ্ছেন কেন, অতগুলি বাটি দিচ্ছেন কেন? একবার জলোচ্ছ্বাস হয়েছে, ফ্লাড এফেক্টেড হয়েছে। কেন হয়েছে? ইন্দ্রদেব কৃষ্ণের পূজা করে, ইন্দ্রের পূজা করে না, এই জন্য খুব সাংঘাতিক। আমার এই পূজা করে এটা মাইনর বা নাবালক বাচ্চা ওরই পূজা করে। আমি এমন একটা ঘটনা ঘটাবো যাতে আমার পুজো করতে বাধ্য হয়। এমন বৃষ্টি নামাইছে 8-10 দিন থামে না। আর ব্রজবাসীদের উপার্জনের ভূমিতে গাভী, মিল্ক প্রোডাকশন, দুধ ছাড়া কিছু নাই। এইটা যদি এত বৃষ্টিতে গাভীগুলি মারবে, ওরা তো খাওয়ারই পারবে না, তো মানুষগুলি মারবে, আর গাভীগুলি এমনি মেরেছে। এইটা করার পরে ইন্দ্র দেখে একটু ঘটনাটা কী হয়। এই গাভীগুলি নিয়ে তুলছে কি গোবর্ধন পর্বতে, ঠিক আছে, উঁচু জায়গা তো বর্ষা হইলেও একটু অসুবিধা হবে না। তো এই জল যখন নেমে গেছে তখন ব্রজবাসীরা একত্রিত হয়ে অনেকগুলি রান্না করে ঠাকুরের ভোগ দিতে, এই জন্য অনেকগুলি ভোগ দেওয়া। দেখবেন এ উঁচু করে গন্ড, এসব ডালের বাটি, তরকারি বাটি, চারটি বিছানো, দই, ফল, অনেক কিছু দেয়। সেদিন থেকে এটা চালু হয়েছে, অন্নকূটের ভোগ বলা হয়। এটাই শ্রীমন মহাপ্রভু এইটাকে প্রসারিত করছেন খুব বেশি করে। তা নাহলে এই ভাবনাটাই থাকতো না, আমাদের দেশে হারিয়ে যেত। শ্রী মহাপ্রভুর অবদান যথেষ্ট বেশি। ভাগবত গ্রন্থখানা আদৃত হওয়ার মূল কারণ হচ্ছে শ্রীমন মহাপ্রভু। এই ভাগবতীয় কথা এটাও প্রচারণ করছেন তিনি। ভগবান আছে এটা মানুষে জানে, কিন্তু ভগবান আসে যে এইটা মানুষ জানতে না। ভগবান আছে এটাও মানে কি সবাই, কিন্তু ভগবান আসেন যে এই কথাটা সাধারণ মানুষ মানত না তখনকার দিনে। এইটা প্রবর্তন করছে শ্রীমন মহাপ্রভু বেশি করে। এতে কথাটা গীতাতে আছে, যখন প্রয়োজন দেখা যায় তখনই আসে। অর্জুন একটা প্রশ্ন করছে ভগবানের কাছে, তোমার কথাবার্তা ঠিক না, উল্টে পাল্টা কথা বন্ধ করো, থামো তুমি। কৃষ্ণ এত হার্ড কথা বলছেন, তো তুমি যে কথা বলছো একটা বিশ্বাস করা যায়, একটা মানিয়া কেন মানুন না কেন? তো এই কথাগুলি বলছিল অনেক কাল আগে। সূর্য মনু ইচ্ছা করি একটা বংশের নাম, ব্যক্তির নাম না। তো এদের থেকে বলছিল তারা কি এই যুগের লোক, তারা তো অনেক আগের লোক। আর তোমার বয়স কত? তোমার বয়স কত? যখন অর্জুনের সাথে কৃষ্ণ কথা বলতো তখন তার বয়স কত? 40 বছর। আর যখন মাখন চুরি করছে তখন মাইনর বয়। আর যখন দ্বারকায় ছিল তখন সে ফুলের যায়। কিশোর ছিল 125 বছর তার পৃথিবীতে, 10 বছর 8 মাস ছিল বৃন্দাবনে, বাকি সময় তো বৃন্দাবন বাইরে। দ্বারকা লীলা বলা হয়। দ্বারকাটা কোথায়? এটা কোন জায়গায়? এটা ইন্ডিয়ার মধ্যে। দ্বারকা নাম শুনছেন? এপারটা হচ্ছে দ্বারকা, গুজরাট প্রদেশ। ওপারটা হচ্ছে শ্রীলঙ্কা, আবুধাবি, দুবাই, বাহরাইন, মাঝখানে আরব সাগর। এপারটা ভারতবর্ষ, ওপারটা মধ্যপ্রাচ্য, মাঝখানে এই জায়গাটা। এইখানে কৃষ্ণ ছিলেন লাস্ট লাইফ। তো কৃষ্ণের যে জীবনযাপন সেটি ভাগবতীয় অন্তর্ভুক্ত। তো ভাগবতের যে কথাগুলি খুব সুন্দর কথা আছে। ভগবানকে লাভ করার 2টো উপায় দেওয়া আছে। তুই কি? ঐশ্বর্য, মাধুর্য। ঐশ্বর্য মাধুর্যটা কীরকম? যদি আসছে আগামী 34 মাস, যদি আপনি উঠোনে দাঁড়ান, বাচ্চাদের ছুটে যায় খেলতে, ঘরে ধরে নিয়ে আসেন, এটাই ঘরে দেখছো বিরোধ করে। আবার সন্ধ্যাবেলা আবার নাতি কোলে নিয়ে কয়, দেখতো ভাই চাঁদটা কত সুন্দর, তাদের কি আলো আছে নাকি? মিথ্যা কথা দেখাইতেছেন। ছোট মন্ডলের যারা ফিজিক্স পড়ছেন দেখেন আছে কিনা সূর্যের চাঁদের আলো? মিথ্যা কথা, বোকাস। চাঁদের আলো হলেও সূর্যের আলো থেকে পায়, চাঁদের কোনো নিজস্ব আলো নাই। সকালবেলা বলছে দমক দিয়ে নাতি ঘরে নিয়ে এসেছেন, থাপ্পড় দিচ্ছেন, রোদ্র বারবার ধরে না করে শোন না। আবার সন্ধ্যাবেলা কাল নিয়ে কয়, দাদু দেখো চাঁদটা কেমন। তাই এই এখন এগুলো দেখায় না, সকালবেলা মার দিলেন। কারণটা কি? সূর্যের আলোতে চাঁদ আলোকিত, সূর্যের আলো অসহনীয়, চাঁদের আলো সহনীয়। এই যে ভগবান দেখেছেন মাইনর বা নাবালক বাচ্চা হয়ে আসছেন, এইখানে ভগবানের কান ধরতে দশটা থাপ্পড় লাগাইতেছে, বুঝছে? কান ধরে থাপ্পড়তেছে ভগবানের গায়ে। এমন যশোদা মা মাধুর এখানে ভাগবতের এইখান থেকে মাধুর্য। ঐশ্বর্য লীলা হয়েছে গীতার মধ্যে,
4 হাত, শঙ্খচক্র গদাবদ্ধ, আর এখানে কৃষ্ণ নাবালক মাইনর বয় 2 হাত। দুটোকে দেখানো হচ্ছে ঐশ্বর্য বা মাধুর্য। সূর্যের আলোটা ঐশ্বর্য, তাদের আলোটা মাধুর্যপূর্ণ। এটা গায়ে হিট করে না, সূর্যের আলো হিট করে, অথচ তাদের কোনো আলো নাই। সে ধার দেয়, যেদিন ধার দেয় না, ভিক্ষা দেয় না, সব বন্ধ করে দিয়ে সে অমাবস্যা, গেট বন্ধ, বাড়িতে লোকটাও বাড়িতে না। যেদিন সূর্যের ভিক্ষা দেয় না, দরজা বন্ধ করে দেয়, সেদিন অন্ধকার, অমাবস্যা। আর পৃথিবীর দিন 1 ফুট দেয়, দ্বিতীয় দিন 2 ফুট দেয়, তৃতীয় দিন 3 ফুট দেয়, পূর্ণিমার থাল ভরে দেয়। এই যে সূর্যের অবস্থান, গীতার মধ্যে কথাগুলো সুন্দর করে বলছেন। আমাদের জীবনযাত্রায়ও এরকম অনেক কিছুই আছে। ঠাকুরের কৃপা করুণা। আর যে অনুষ্ঠানটি হচ্ছে 191তম, প্রায় নিয়ে যাবো 200 ইয়ার্স, পরে 200 বছর আগের কথা। এই সময় ঠাকুর আসছেন দুঃসময়, সাংঘাতিক। এই দেশে যারা ইংরেজি লেখাপড়া শিখছে, তারা তো এই দেশে ধর্মকর্ম মানেই না, উল্টা গালাগালি গায়। তোমার একদিন ইংরেজ সাহেব জোগাড় আছে, সে বেশি পণ্ডিত, ডিরোজিও, দেখতে খাটো, সাংঘাতিক দুষ্টবুদ্ধি সম্পন্ন, নাহলে ডিরোজিও। এই লোকটা অশান্তি বেশি করছে। এবং সাধারণত হিন্দুরা একটু মাংসাদি খুব কম খায়, অন্যান্য দ্রব্য বেশি খায়। উনি হিন্দুদের নিমন্ত্রণ করছে যে পকেটে পয়সা খরচা করে মাংস খাওয়ায় শিখেছে। ব্রিটিশ গভর্নমেন্টের লোক টাকার অভাব নাই, তো গভর্নমেন্ট ফান্ড দিয়ে টাকাতে যেন হিন্দুদের নিমন্ত্রণ করে বড় বড় লোকে রাজারামরা, কেশবচন্দ্র, ব্রহ্মমন্ত্র উপাধ্যায়দের দিয়ে মাংস দিয়ে খাওয়াইছে। এটা মানে ব্রিটিশ সমাজ থেকে এটা চালু হোক তোমার সমাজে, এইরকম করছে। এইটাকে প্রতিবাদ করছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তার প্রজ্ঞা পাণ্ডিত্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা নয়, তার জীবনের আচরণভূমি। তার কাছে সমস্ত পণ্ডিতরা এসে মাথা নত করছেন দক্ষিণেশ্বরে এই বৃদ্ধ লোকটার কাছে। লেখাপড়া জানেন না, কিন্তু অদ্যত অনুভূতি বিশ্বের শ্রেষ্ঠ এই ব্যক্তিদের মধ্যে অন্যতম। আর ভাগবতের যে কথাগুলি, সেগুলি সহজে বুঝবেন। কৃষ্ণ চুরি করছে, দেখছেন না ছবি, দেখছে ভগবান চুরি করবে, এটা কি রিকগনাইজ হয়? ভগবান যদি চুরি করে, এটা কি গ্রহণযোগ্য হয়? ভগবান তো সুপ্রিম অথরিটি, সে যদি থিপ হয়ে যায়, চোর হয়, তাহলে কেমন করার কথা হয়? ছবি দেখছেন, কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতেছে আর কান ধরে থাপ্পড় দেয়। কৃষ্ণ করুণাময় কীরকম দেখেন, দুইটাই দেখেছেন। তিনি অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসক গীতার মধ্যে, ভাগবতের মধ্যে তিনি অত্যন্ত ভালোবাসার পাত্র। পুতনা বলছে, আমার জীবনে কোনো ভালো কাজ করিনি, একটাও না। কতগুলো এই বাচ্চা আমি মারছি জানেন আপনারা? এটা আমাকে ভাগবত শাস্ত্রকার নাম দিয়েছে, আমার ভালো হাতে নেই। আমি যে খারাপ, এটা আমার বইয়ের মধ্যেই নাম লিখে দিচ্ছে, বালক হাতে নেই, বালক হত্যা করছে। তা কীরকম হত্যা করছে, কি ডেঞ্জারাস জোনে নিয়ে গেছে জানেন? বাচ্চাগুলি তো ছোটো ছোটো বাচ্চা, মা ছিল না, বাবা ছিল না, বাচ্চাগুলিকে নিয়ে বুকের মধ্যে নিচ্ছি, আমরা স্তনের মধ্যে বুক লাগাই দিয়েছি। বাচ্চা মনে করছে মায়ের কোলে হচ্ছে, চকচক করে দুধ খায়। ওরা যে মারবো, এটা ওরা জানে, এটা জানি আমি নিয়ে মারছি কেন? কংস বলছে, যদি এগুলি বেঁচে থাকে, জনসংখ্যা বাড়বে, ওর কিসের ভক্ত হবে, আমার বিরুদ্ধে যাবে, অপোজিশন পার্টি এখন শেষ করে দাও, বিরোধী দল রাখা যাবে না, অপোজিশন পার্টি শেষ। এরকম করছে পারছ। তারপর লাস্ট যেটা, সেইটা একটু ডেঞ্জার জোন, কৃষ্ণের মারবার গেছে। এইখানে গিয়ে একটু থমকে গেছে আমি, কৃষ্ণের সাথে মারবো, ওইটা কি সম্ভব হবে নাকি? কৃষ্ণ তো ভগবান, মারবার গেলে ও মরে না, আমি মারি কে যায়, ভাইবে চিনতে গেছি। তোমার একটা ভাবনা অন্তরে ছিল, যদি আমি মরে যাই তাইলে আমার লাভ, কৃষ্ণ মারলে তো আমার লাভ। কংসের কাছে বলতে অলরেডি ডেট, কৃষ্ণ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, মানে বলছি। আর যদি আমি মরে যাই তাহলে আমারও লাভ, তাহলে ভগবান হাতে মারবো, তাহলে আমার লাভ দুইটাই। যদি ও মরে তাইলেও লাভ, আমি বললাম আমারও লাভ। কৃষ্ণের তো নিয়ে আসছে কোলের মধ্যে, দশরথ বুঝতে পারে না, সাধারণ মহিলা তো, অর্ডিনারি লেডি, এত করে বলেন মেয়ে আর বোধ কম। তা আমার স্তরে দুধ মাখায়, বিষ মাখায় নিয়ে গেছে। তো কৃষ্ণ তো মরবে এটা জানি, মরবো তো আমি, এটাও আমি জানি, কৃষ্ণ তো মরবে না বুঝি আমি। তা কৃষ্ণর স্তনে মুখ দিছি, তখন আমি ছিটকে পড়ে গেছি, বডি মরে গেছে।
কৃষ্ণ মনে নাই মরছি আমি, লাভটা হচ্ছে কি আমার মরেও লাভ হচ্ছে। আমার যখন পোড়া দিয়েছে না, তখন আমার শরীরটা অনেক, আমার ডেড বডি তো অনেকখানি, কয়েক কিলোমিটার আমার ডেড বডি, এত বড় সাইজ। বাংলা যোজন শব্দ আছে, যোজন, আধুনিক ভাষা কিলোমিটার হবে। তো এইখানে তো পোড়া দিয়েছে, আমার দেহ থেকে সুগন্ধ বেরোয়। সুগন্ধ বেরোচ্ছে কেন? এই কথা কৃষ্ণদা বলতে ওইটা ঠিক। মরণকালে অন্তিম সময় যদি কেউ আমাকে দেখে, ভাবে, আমার সঙ্গে সঙ্গ থাকে, তাহলে আমার মতো গতি লাভ হয়। এইটা ঠিক আছে। এই কথাটা আমি কৃষ্ণের বুকের মধ্যে ছিলাম, তো কৃষ্ণের বুক এরকম করে রাখছে। তো এরকম স্পর্শ লাভ পৃথিবীতে আর কারোর হয় না। মৃত্যুকালে ভগবান করে নিয়ে মারা গেছে, এরকম যোগ্যতা আমারই আছে, পৃথিবীতে আর কারণ নাই। আপনারা আমার নাম করে গালাগালি করেন, ভুল করেন কেন? আপনারা নাম রাখছেন পুতনা, আমি কি পুতনা? পয়সুকার পঁয়তির্গুকার তো পুত মানে পবিত্র, আমাদের পুতনা আমার বললেন কেন? আমি কি অপবিত্র? কৃষ্ণ মারা গেল আমার বুকের মধ্যে, আপনারা বলে যান আমার পুতনা। আপনারা ভুল করছেন, এ সমস্ত ব্যবহার করবেন না, শুদ্ধ করেই বলেন। আমাকে যদি মারেন, মানুষ মারছে কি আমি অপবিত্র হয়ে মারা গেছি কৃষ্ণের বুকে নিয়ে, তারপর আমার নাম রাখেন পুতনা, নাম বদলাই বলেন। আমার যখন দেহটা বিনষ্ট হয়, তখন আমার কৃষ্ণ আমার করেছিল। আমার যখন পোড়া দিচ্ছে, মানুষ পোড়া দিলে দুর্গন্ধ বের হয়, তা আমার পোড়া দিয়ে সুগন্ধ বেরোচ্ছে কেন? তা আমার তো ডেড বডি থেকে দুর্গন্ধ হবে, ব্যাড সেন্সে হবে, কিন্তু তা তো হইতেছে না, তা তো উল্টাটা হইতেছে। তাহলে আমাকে পুতনা বলেন, গালাগালি দেন, না বুঝতে দেন। কৃষ্ণ ভগবানের এমন্ত মহিমা, যার নামে যার কৃপা করু নাই, পশু হয় মানুষ, আর অসুর হয়ে আমি হয়েছে তার সবচেয়ে শ্রেষ্ঠ স্থানীয় মানুষের মধ্যে অন্যতম। তাহলে আমাকে নাম পুতনা বলাকে ঠিক? তা আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হওয়া প্রয়োজন। আমি যে ব্যাখ্যাটা দিলাম, এটা আমার না, এর ব্যাখ্যা আমার গুরুদেব মহান ব্রহ্মচারী, তার ব্যাখ্যা। এই ফরিদপুরের লোক, এই ব্যাখ্যাটা কিন্তু তার, সেটা আমার ভাষায় আমি বলছি, কিন্তু ল্যাঙ্গুয়েজ অরিজিনাল ব্যাখ্যাটা কিন্তু তার। আর শ্রীমান মহাপুরুষ যে আসছেন, এটি কলির মানুষের জন্য অত্যন্ত, আপনারা তো পড়াশোনা আমার সাথে কম জানেন না, বরং ছোট বেশি জানেন। 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি কে? বিবিসি পর্যন্ত, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, যার সবচেয়ে পুরনো পৃথিবীতে, এই আধুনিক বিশ্বের সবচেয়ে বড় পুরনো রেডিও সংস্থা বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। আর ভয়েস অফ আমেরিকার ব্রিটিশ, বিবিসিটা আগের, তার একটা সার্ভে রিপোর্ট করছে অল ওভার দি বেঙ্গল। 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি কে? আমরা বলছি আমাদের নাম, সেই নাম নাই এখন। আমরা আমাদের খুশি মতো বাঙালি আমার নাম বলছি, সেই নামটা নাই। 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি শ্রীমান মহাপ্রভু, এটা এই সার্ভে রিপোর্টটা বিবিসির। এই বিবিসির যে রিপোর্টটা, এই রিপোর্টটা বিশ্বে স্বীকৃত, অন্যটা স্বীকৃত নয়। এই শ্রীমান মহাপ্রভু যদি না থাকতেন, তাহলে বাঙালির অস্তিত্ব অনেক আগে ক্ষীণ হয়ে যেত। হিন্দু ধর্মের অনেক ক্ষতি হয়ে গেছে এর আগেই। কী ক্ষতি হয়েছে? হিন্দুর সর্বনাশ করছে, এই ক্ষতি আর কেউ করে নাই। মানুষে জন্মগতভাবে নিন্দা করার যোগ্যতা এটা আমাদের বেশি, এটা আর কারণ নাই। তাদেরও আছে, প্রোটেস্ট্যান্ট, রোমান ক্যাথলিক, সিয়াসনি, ইসমাইলি, কাদেনি, ক্ষীণজান, মহানদের, বৌদ্ধদের, কিন্তু আমাদের মতো জন্মগতভাবে মানুষ আমার ঘরে ঢুকতে পারবে না, এই আইন কারণ নাই। এই আইন আমরা তৈরি করছি। জন্মগতভাবে আমার ঘরে অন্য কেউ ঢুকতে পারবে না। ডিউ টু দিস, আমি ব্রাহ্মণ, আমার রান্না সবাই খাবে, আমি কারো রান্না খাবো না। যে আমি রান্না করি এটা পারমিটেড অলবার দিই, কিন্তু অন্যতে যে রান্না করে সেটা আমি খাবো না। এই যে কত বড় ক্ষতিকারক দিক, সে পরিণতি আজ আমরা ভোগ করতেছি। এইগুলি সংস্কার করতে শ্রীমান মহাপ্রভু, শ্রী চৈতন্যদেব, রামকৃষ্ণ, জগন্নাথ। এটি অত্যন্ত শৌখের বিষয় যে আমরা এখন সেখান থেকে অনেকটা দূরে চলে আসছি, যেখানে বলা আছে চতুর্বং মাতৃষ্টাং গুণ ও কর্ম বিকাশ, যে 4টা বর্ণ সৃষ্টি করা হয়েছে তা কিসের দ্বারা? গুণ এবং কর্মের দ্বারা। তা আমরা করছি কিসের? উল্টায় ফেলছি, আমরা করছি জন্মের দ্বারা। নমশূদ্র, নাপিত, দোপা, এই সমস্ত অ্যাডজেক্টিভ বানাইছি আমরা, বানাই মানুষের গায়ে লাগাই দিচ্ছি। আপনি সকালবেলা উঠে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে যখন পুজো করেন, গুরুদেবের মন্ত্রেই জপ করেন, গীতা পড়েন, তখন তো আপনি ব্রাহ্মণ।
যখন 10টা 11টা বাজে পূজা সেরে এসে দোকানে বসেন, এবার বাজারে হোক বলা তো ত্রিপুরি বাজারে হোক আর যে কোনো বাজারে হোক, তখন আমি বৈশ্য, ট্রেড অ্যান্ড কমার্স। যখন বাড়িতে চোর ঢোকে টর্চটা নিয়ে বেরোন, মানুষের ডাকেন, লাঠি নিয়ে বেরোন, তখন আপনি ক্ষত্রিয়। আর শুক্রবার দোকান নাই, বৃহস্পতিবার আপনার দোকানে বন্ধ, ওটা চাকরি ক্ষেত্রে বন্ধ, তখন বাড়িতে ঝাড়ু দেন, ছেলে মেয়ের জামা কাপড় দিয়ে দেন, তখন আপনি শূদ্র। তাহলে আপনি কি, আপনি নিজেই ব্রাহ্মণ, নিজেই শূদ্র। বলা আছে 4টা বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমার মধ্যে অন্য মানুষকে, তার পয়সা কম আর যার একটু লেখাপড়া কম, ওরে বানিয়েছে নমশূদ্র। আর আমি পয়সা লাগাই আমি থেকে গেছি ব্রাহ্মণ, আমার ওরে আমার বারো ঢোকবার দেবো না। আমি পয়সা লাগাই আমি ব্রাহ্মণ হয়ে গেছি, ওরা নম বানাই ঘরের বাইরে রাখছে। এলে হিন্দুর আচরণ। এই হিন্দুর এই কাজ করে কি ভালো করছে? তারপরে যে আজকে ভোগ করতেছে। হিন্দুর দুর্গতি এটি মোটেই সংগত ছিল না। এই প্রতিবাদ প্রতিরোধ যদি না করতেন ঠাকুর রামকৃষ্ণ, তাহলে আর দক্ষিণ বেঙ্গল, আপনার সাউথ বেঙ্গল দেখবেন যাদেরকে আমরা অবহেলা করি তাদের সঙ্গে বেশি গোপালগঞ্জ। এখানে কীর্তন গাবে দেখেন, ওইখানেও তারা কীর্তন করে, মৃদঙ্গ বাজায়, খোল বাজায়, ওরা আবার দক্ষিণবঙ্গের লোক, ওরাও নমশূদ্র। কীর্তনদের যতগুলি দল তার মধ্যে সবচেয়ে বেশি দল এটা গোপালগঞ্জে ভর্তি। এত কীর্তনের দল আর নাই কোনটা। তাদের অবহেলা করছি আমরা, তারা আজকে অ্যাডভান্স হয়েছে অনেকখানি। শিক্ষা জগতে তারা দুর্বল না, তারাও সেখানে প্রবল। নিন্দা করা, তাকে অপমান করা, এগুলি আমরা নিজেরাই করছি। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যত সুন্দর এটিকে প্রতিবাদ করছেন, প্রতিরোধ করছেন। এই দৃষ্টিভঙ্গি থেকে ভাগবত শাস্ত্রে আমাদের এই ধরনের মানুষকে নিন্দনীয় করে অবহেলিত করা সঙ্গত নয়। ঠাকুর হরিদাসের নাম শুনছেন নিশ্চয়ই, বাড়ি লোকটার বাড়ি বেশি দূরে না, এখানে যশোরে বাড়ি। শিবান্তটার নামই হরিদাসপুর বর্ডার। তার মা বাবা হিন্দুই ছিল। বাবার নাম মনোহর, মার নাম উজ্জ্বলা। মারা গেছেন ছোটোবেলা, পালিয়ে দিয়েছেন এক মুসলিম ফ্যামিলিতে, তার নাম হাবিবুল্লাহ। তখনকার সমাজ ব্যবস্থায় এইরকম একটা বাচ্চা মন্ডি বাড়িতে পালিয়েছিল, তাকে কেউ মানুষের ঘরে নেয়? তথা বাড়ির থেকেই ঢুকতে দেয় না। কিন্তু একে দিয়ে শ্রীমন মহাপ্রভু হরিনাম প্রচার করছেন, যেটা একটা অসঙ্গত বিষয়। যে ছেলেটি বাই বর্ন হিন্দু, ব্রট আপ ইন মুসলিম ফ্যামিলি, তাকে দিয়ে হরিনাম প্রচার করছেন যে অসঙ্গতিকে সঙ্গতিপূর্ণ অবস্থায় আনার জন্য। এখানে গাইছে যখন আগে ওই স্বামীকে দগাই মাদের কথা, এরা কিন্তু ব্রাহ্মণ এবং বড় অফিসার। তখনকার দিনে হাইলি কোয়ালিফাইড। নগর কোতোয়াল বললে বুঝবেন না, ইংরেজিতে বললে বুঝবেন। এসপি সাহেব, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, নগর কোতোয়াল মানে এই জন্য এই ফরিদপুর সদর থানার নাম, ফরিদপুর থানার নাম হচ্ছে কোতোয়ালি থানা। এই রাস্তা ফরিদপুর যে থানা, এটাকে ফরিদপুর থানা বললেন, বললো কোতোয়ালি থানা। নগর এসপি থাকেন, এই জন্য এর নাম হচ্ছে কোতোয়ালি থানা। পাঠান সদরপুর থানা, সে ওটা কথা বলে, এইটাকে কোতোয়ালি বলে, যার কারণ এখানে সুপারিনটেন্ডেন্ট পুলিশ থাকেন, এই জন্য নাম হচ্ছে কোতোয়ালি থানা। এই নগর কোতোয়াল ছিল, তার ব্রাহ্মণ সন্তান, কিন্তু তাদের আচরণগুলি অত্যন্ত অসঙ্গতপূর্ণ। হিন্দুর কথা হিন্দুই করছে। এই অভিযোগ করছে গিয়ে তাৎকাদের কাছে যে কিছু কথা আছে আপনাদের কাছে, বলছে কী হয়েছে? বলছে কিছু লোকজন অশান্তির সৃষ্টি করছে, রাত্রে ঘুমায় না, দিনেও ঘুমাবে না। কারা? সতী দেবীর ছেলে, চিনবেন? চিনি। কী করে? তো রাত্রেও কীর্তন করে, দিনেও কীর্তন করে, তো ঘুমানো যায়? এত অশান্তি সহ্য করা যায়? তুমি কী করবা? কীর্তন বন্ধ করে দেন। ঠিক আছে, কীর্তন বন্ধ করে দেবে। মেসেজ দিতে কোনো মুভমেন্ট হবে না, কোনো প্রকার তান্ত্রিক হবে না রাস্তার মধ্যে, লড়াই ডিক্লার্ড। এইটা শুনছে, শুনে দুই ভাই চলে গেছে কীর্তন করতে করতে তার কাছে বাড়িতে, তার কাছে রেখে রেগে গেছে। তো অর্ডার দিলাম কিছুক্ষণ আগে, ক্লোজ দ্য কীর্তন, এটা রোড সাইড, কীর্তন হবে না রাস্তায়। এটা আমার কথা শুনলোই না বাচ্চাগুলি, আরও কীর্তন করতে আমার বাড়ির ভিতরে ঢুকে গেছে। অসভ্য, ইডিয়ট, কাণ্ডজ্ঞান নেই।
এই সমস্ত মানে ভাবনা ভাবিত মানে কি এর তাতে যে রাগ আর ধরে না শরীরে, কিছু করতে পারতেছে না, ডাকাইছে তোমরা এগুলি করো কেন? কীর্তন তো রাস্তায় করার দরকারটা কি? রাস্তায় করছে বলো, দিনই করার দরকার কি? যাতে করে ঘরের মধ্যে করে, বাইরে করার দরকার কি? এগুলি যে প্রশ্ন করছে। তো বলছে মামা আমি কীর্তন করি কেন? আমি বলি মা বললো কেন? না বলো বাচ্চা পোলা আমার কইছে মামা ভাই, মামা বললো কেন? ও তুমি রাগ করো কেন? তোমার বাড়ি আমার মা বাড়ি পাশাপাশি না? আমার মায়ের বাপের বাড়ি তোমার বাড়ি কি দূরে নাকি কাছাকাছি না? তাহলে তোমার মামাও না, আমি মামা করছি ভুল করছি নাকি? আমি তো বুঝি নাই, আমি কীর্তন করি কেন শুনবা? এই জগতে বহু প্রাণী আছে এনিমেল ফুটফুটেড, তাদের হরিনাম তো মুখের ভাষা নাই। এখানে দেখছো কতগুলি গাছপালা, ওরা কি মুভমেন্ট করতে পারে, নড়তে পারে? ওরা কি ভাষা আছে? এছাড়া মানুষের মধ্যে অনেক মানুষ আছে হরিনাম করার সামর্থ্য নয়, যোগ্যতা নয়, মানসিকতা নয়। আমি দাঁড়া দাঁড়িয়ে ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসি, এটাকে অন্যায় করছি আমি? বলছেন না, তুমি ঠিকই করছো, আমি বুঝতাম না। এই জন্য দেখবে কীর্তন দলের মধ্যে লেখা আছে শ্রীগুরু সম্প্রদায়, এটা অমুক তমুক সম্প্রদায়। মহাপ্রভু সমস্যাবিক যুগে এই কীর্তন বিভিন্ন দল নিয়ে পার্টি নিয়ে বেরোচ্ছে রাস্তায়, এই জন্য দল করি না। এখনও দেখবেন কীর্তনের হারনের গায়ে লেখা আছে শ্রীগুরু সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায়, এগুলো এই সেখান থেকে আসছে। তো এই মহাপ্রভু কতগুলো কাজ করে দিয়েছে, সেই 500 বছর ইতিহাস আজও মানুষের কাছে পরিচিত হয়ে আছে। ভাগবতের কথার মধ্যে অনেক কথা আছে। ভাগবতের জীবন খুব সুন্দর। কৃষ্ণ তো ছোট্ট নাবালক বাচ্চা, বাচ্চা অশান্তির যোগ করে বেশি। নিজের বাড়িতে তো চুরি করে খায়, এবার মানুষের বাড়ি চুরি করে খায়। একদিন এক মহিলা ধরে পড়েছে কৃষ্ণ চুরি করে। ঠাকুর ঘরের মধ্যে ছানা রাখছে, ভোগ দেবে একটু পরে, কিন্তু কৃষ্ণ নিজেই গিয়া ছানা ধরছে এরকম করে। আর মহিলা ঘরের মধ্যে থেকে শব্দ পাইছে, এসে ধরছে, ধরে কৃষ্ণের কুলে নিচ্ছে। কোনো নিয়ে শাড়ির আঁচল দিয়ে ঢাকছে, তারপর নিয়ে যাইতেছে যশোদা মায়ের কাছে। যশোদা মা তো খুব ব্যস্ত মহিলা, তার 9 লক্ষ গরু, এত বড় ডায়েরি ফার্দাস তো নিয়ে যাবে কৃষ্ণর কাছে। এখন তো নিয়ে যায় মার কাছে, মানে এখন তো মা ব্যস্ত, দুধ গাভীর ধোয়ান করতেছে, দুধ ডালতে যেতে, মথুরার বাজারে পাঠাইতেছে, খুব সাংঘাতিক ব্যস্ত মা আমার এই সময়। এখন তো আমরা নিয়ে যায় আর দুধ খাই, এটা যদি মায়ের বুঝতে বা দেখে তাহলে তো মার দেবে, কড়া মার দেবে। মহিলা ওই সময় নিয়ে গেছে। আপনারা গেছেন যশোদার মায়ের বাড়িতে, নন্দরাজার বাড়িতে, একটু পাহাড় একটু উঁচু মতো, একটু উঠতে হয়, খুব বেশি উঁচু না। এখন অনেক কাল আগের বাড়ি তো প্রাকৃতিক কারণে নিচু হয়ে গেছে, ধুয়ে মুছে গেছে। তা উঠতেছে তো কোলের মধ্যে কৃষ্ণ তো আমার দেখো ধরে নিয়ে যায় মায়ের কাছে, মায়ের দিবে, কড়া মারছে। কী করি এখন, পাড়ায় কী করে? কৃষ্ণ আস্তে আস্তে ওজন বাড়ায়, যদি বেশি ওজন বাড়ায় তাহলে মেয়েটা মহিলাটা আমাকে নিয়ে তুলতে পারবে না, আমাকে দাঁড়া করাবে, আমি দৌড় দেবো। তো দেখে যে মহিলা খুব শক্ত মহিলা, হার্ড রেডি, এরকম করে যে রাখছে আর নামায় না। কৃষ্ণ একটু বাড়াই, উঠতেছে আর ডাকতেছে, এটা সব দেখে যা, তুই বিশ্বাস করো না, তোর খাবার চুরি করে তোর পাড়ায় তো করে, আমার পাড়ায় করে। এই দোষ নিয়ে এসে দেখ, শাড়ির আঁচল বের করে দেখে যে উল্টা হয়ে গেছে। দেখুন নিজের ছেলে দশটা করছে যে কিরে আমারটা গাল ফোরা আমারটা রে, আর 10 টাকা কোনটা দেখছো, তোর ছেলে না? আমারটা তো ধরলাম তো তোর কৃষ্ণটাই ছিল, এখন আমারটা কোন সময় এলো? মুখের দিকে তাকাই তারা নিজের ছেলে। কৃষ্ণ বলছে শুনছ, আমাকে ধরে নিয়েছে মায়ের কাছে, মায়ের দেবা গাল ধরবা। যদি আমাকে কৃষ্ণ মনে করে রাখতাম তো করে থাকতাম। এখন অন্যের ছেলে মনে করে নিয়ে আসতো আমার কাছে, এই জন্য চেহারা বদলে দিচ্ছি। যদি আবার কোনো দিন ধরবো তাহলে তুমি কী করবো জানো, আমি তোমার স্বামীর চেহারা ধরবো, বুঝছো? মহিলা লজ্জায় মরে দিচ্ছে, কেন ভগবান কৃষ্ণ ভগবান লজ্জা দেখো। আমি একটা জায়গায় আমি দুর্বল হয়েছে, আমার যদি ভালোবাসে তাহলে কাছে থাকে, যে আমাকে অন্য কিছু মনে করে তাহলে যখন দূরে চলে যায়। তাই ভালোবাসা দিয়ে ভগবান লাভ হতে পারে। এত সুন্দর শিক্ষা দিয়েছেন ভাগবতের শিক্ষা। এইখানে খুব সুন্দর স্থান। ভগবানকে লাভ করার জন্য বিদ্যা বুদ্ধি প্রজ্ঞা পাণ্ডিত্য বেশি দরকার নাই, বরং থাকলে বেশি অশান্তি করে। বিদ্যা অহংকার অত্যন্ত ক্ষতিকারক। মহাপুরুর কথা আছে, ন ধনাং ন জনাং সুন্দরীকা বেদাং বা জগৎ ঈশ্বরকামায়। বিদ্যা বুদ্ধি প্রজ্ঞা পাণ্ডিত্য খারাপ না, কিন্তু অহংকার ভয়ঙ্কর খারাপ, এর মতো খারাপ জিনিস নেই।
অহংকার এটি অত্যন্ত খারাপ জিনিস। বিদ্যা বুদ্ধি প্রজ্ঞা মানুষ মোটেই খারাপ না, কিন্তু অহমিকাবস্থা খুব খারাপ। এই পৃথিবীতে যারা নিন্দিত হয়েছেন তারা অহংকার শব্দটি তার এই সংগঠন নন্দিত যারা হয়েছে অহংকার শব্দটি বাদ দিচ্ছে। তা আমাদের মধ্যে বিদ্যার কিছু অহংকার আছে, মহাপুরুষ না করছে, যেটা ঠিক হবে না। মহাপুরুষ সঙ্গে যারা যারা ছিলেন তারা খুব পণ্ডিত ব্যক্তি। কারা ছিলেন? হাইলি কোয়ালিফাইড, মাস মানি, বহু টাকা। এরা কারা? রূপ গোস্বামী নাম শুনছেন, ফিনান্স মিনিস্টার, তিনি স্যার অর্থমন্ত্রী, আর PM ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন তার বড় ভাই সনাতন গোস্বামী। এত বিদ্যা বুদ্ধি থাকার পরেও বৃন্দাবনে তারা রাস্তাতে ভিক্ষে করে খেতেন। আর একজন লোকের নাম শুনছেন লালাবাবু। লালাবাবুর যে টাকা এই এখনটা মাপার সুযোগ নেই। ভারতবর্ষে যখন লর্ড ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর, তো সেই বলেছিল তারা প্রধান দেওয়ান, অর্থাৎ এখনকার দিনে কয়েকশো হাজার কোটি টাকার মালিক, কয়েকশো হাজার কোটি টাকার মালিক। তখন ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষের প্রথম বড়রা, সেই বলে তার যদি কয়েকশো থাকে, কোটি টাকা থাকে, তাহলে এখন কত টাকা আছে? যে আমাদের যে পয়সা করি পকেটের মধ্যে, এ নিয়ে আমরা হইচই করি, আসলে জানি না যে আমরা কত দুর্বল। এই লোক রাস্তার রাস্তায় বিক্রি করছে বৃন্দাবনে, মানুষ জানে না উনি এত বড় ফ্যামিলির লোক। যে এক বাড়িতে গেছে, অন্য অন্য বাড়িতে যায়, একটা বাড়িতে যায় না। না যাওয়ার কারণে মহাপ্রভু স্বপ্নে আদেশ করছেন, এ লালা এত ভিক্ষা করো বৃন্দাবনে, আগে ঐশ্বর্য ধন সম্পদ বিসর্জন দিয়ে ওই যান না কেন? বাড়িটা এখনো আছে, ওই বাড়ি যাও না কেন? বলছে প্রভু ওদের সাথে আমার ঠাকুরদার একটা মামলা ছিল, এই মামলার কথা মনে পড়ে ওই বাড়ির কাছে গেলে এই অন্য বাড়িতে ঢুকিয়েও চায় না, ভিক্ষাও চাই না, এই জন্য চাই না। তো তোমার শরীরের রক্তের মধ্যেও তুমি যদি গন্ধের অহংকার আছে, কাজেই তোমার ভিক্ষা করা আর না করার কোনো প্রয়োজন নেই, তুমি যেমন ছিল তেমন থাকো। আমরা যারা মনে করি আমার 100 টাকা আছে, এইটা দ্বারা ভগবান লাভ হইতে পারবে, এরকম না মনে করাই ভালো। তখনকার দিনে মনে করি লর্ড ওয়ারেন হেস্টিংসের সময় যদি থাকে লক্ষ লক্ষ টাকা, সেই লোকের এখন কত টাকা হইতে পারে? কিন্তু আমাদের অহংকারের বুদ্ধিটা একটুকুও দুর্বল হয় না, এখানে আরও প্রবল। সুইডনে কত টাকা আছে, এখানে কত টাকা আছে, এই হিসাবে আমার কাছে আছে। এইগুলি কিন্তু কথাবার্তা বাটাবাটি, কিন্তু অথচ তেমন কোনো উপযোগিতা নাই। আপনি যে কোনো স্থানে থাকেন না কেন, যে কোনো দেশেই থাকেন, আপনার ভগবত প্রীতি, ভগবত বিশ্বাস, এইটা অত্যন্ত প্রয়োজনীয়। আমি অনেকবার গেছি বিদেশ, তো একবার যাওয়ার পথে ব্রিটিশ এয়ারওয়েজ হয়েছে, এখন আমাদের এমিরেটস। আমার ডান পাশে একটা লোক বসে, ক্রিশ্চিয়ান, বাম পাশে ইহুদি। তো ইহুদি লোকটা খুব কম কথা বলে, খালি বই পড়তে থাকে। ডান পাশে যে লোকটা, এই লোকটা কথা বলে, কিন্তু বেশি বলে না, কিন্তু একটা অভ্যাসটা একটা উদ্দেশ্যে কিছুক্ষণ পর পর এরকম বোতল খুলে খুলে খায়। তাহলে বুঝলাম যেটা তার দেশের খুব একটা ভালো পানীয়। বোতলে দেখে বুঝলাম, নামটা বললাম না। তা আমি যখন হিথ্রো এয়ারপোর্টের কাছাকাছি, আমি তো সব প্লেন তৈরি করে আগে নামার আগে করে ঘুরে ঘুরে আস্তে আস্তে এরকম করে করে নামে, টপ করে করে নামে। তা আমি আমার একটা মালার চলেছিল, জব করতেছিলাম, তখন এয়ারপোর্ট দেখতেছি, হিথ্রো এয়ারপোর্ট, ব্রিটিশ এয়ারপোর্ট, তখন আমি মালাটা পুটলা করছি, ব্যাগের ভিতরে রাখবো। তো আমাকে পাশে যে লোকটা আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কোন দেশ থেকে আসছো? আমি বললাম বাংলাদেশ। বাংলাদেশ ভালো চিনে না, সবু বুঝাইলাম। ওই হিন্দু, খ্রিস্টান, ব্রিটিশ, তুমি কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, কোনটা তুমি? আমি বললাম আমার মাই রিলিজিয়াস ফাইথ ইজ হিন্দুইজম, আমি হিন্দু ধর্মে বিশ্বাসী। এত করতে একটা কী করলাম, আই চান্টিং আই প্রে টু গড ফর সেভ দ্য ফ্লাইং অ্যান্ড প্যাসেঞ্জার। ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে বিমানটা দুর্ঘটনা না পড়ে, কোনো মানুষের জীবন বিপন্ন না হয়, এই জন্য করছি। বলছেন উই আর নট
ওভারকাম দ্য ডেঞ্জার। আমরা এখন বিপদ মুক্ত না, তুমি যদি করতেই থাকো একটু করো, আবার করো, ওপেন ওপেন টার্ন। তা বিশ্বাসটা বড় কথা। আমি করছি এয়ারপোর্টে আসতে বিপদ মুক্ত হয়ে গেছে, ও কাছে না, তুমি বিপদ মুক্ত এখনও হয় না, কখনো পাতে বলা যায় না, করতেই থাকো। মানুষের বিশ্বাসটা বড় জিনিস। আমরা ধর্মকর্ম করি বটে, কিন্তু বিশ্বাসের খুব দুর্বলতা আছে, খুব দুর্বল আমরা। বিশ্বাস যদি আমাদের যদি সঠিক না হয়, তাহলে আমার ব্রত উপাসনা এগুলি আসলে ওই হয়ে যায়। তো বিশ্বাস যদি আমার দৃঢ় থাকে, একসময় এটা কার্যকারী হয়, এটা মানুষের জীবনে উপকারেও আসে। আজ এখানে রাখি। জয় জগন্নাথ।